নিয়ে এসেছিল সেই দিন আমার মার্কশিটটা, বুঝলে? আর ওর জন্যই আমার বিয়ে ভেঙে গিয়েছিল। আর আমি আবার বিয়ে করব এবার। বেবি লাভস দাদা, কিন্তু দাদা তুমি না এইবার কনফিউজড হয়ে যাচ্ছ। রানা, হ্যাঁ, মিঠি তোর জন্য কত কিছু। ও যা কিছু করেছে নিজের স্বার্থের জন্য করেছে। কেন সেবাকে স্বার্থ মনে করছিস রানা? মা, একজন গরিবও নিজের স্বার্থের জন্যই সেবা করে। আরে তুমি বলো না ওকে, সেবা করার জন্য কত টাকা নিতে চাই ও? আমি দিয়ে দেবো ওকে। ব্যাস, সত্যি এর মূল্য চোকাতে পারবে তুমি? চলো, মূল্য ধরো রানা। আমি সারাদিনে অনেক চোখের জল ফেলেছি। তুমি এতটা সময় ধরে অসুস্থ ছিলে, তাই আমার এতদিনে কয়েক লক্ষ চোখের জল পড়েছে। এর মূল্য শোধ করতে পারবে তুমি? তোমার চিন্তা করে আমি তো ঘুমোতেই ভুলে যেতাম। অনেক স্বপ্ন মিস হয়েছে। আমার স্বপ্নের মূল্য শোধ করতে পারবে তুমি? তুমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তার জন্য প্রতিদিন আমি মন্দিরে গিয়ে তোমার নামের প্রদীপ জ্বালাতাম। আমার শ্রদ্ধার মূল্য শোধ করতে পারবে? আর এই সিঁদুর আর এই মঙ্গলসূত্রকে আমার সর্বস্ব মনে করে ছায়ার মতো প্রতিবার প্রতি সময় তোমার সঙ্গে থেকেছি। বিয়ের এই চিহ্নগুলোর মূল্য শোধ করতে পারবে তুমি? বলো। ছেড়ে দাও রানা। সরি ছোট বাবু, তোমার সিন্দুক খালি হয়ে যাবে। তারপরেও এর মূল্য তুমি শোধ করতে পারবে না। তুমি জানো না আমি কতটা ধনী। আমার কাছে আত্মসম্মানের সম্পদ আছে, আর এই সম্পদ, সত্যি বলছি, আমি এই সম্পদেরই লোভ করি। এটা তোমাকেও নিতে দেব না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। গিন্নিমা গিন্নিমা যেতে দিন না গিন্নিমা। কি জীবনের লীলা। এমনিতেও বড়বাবু, ওদের দুজনের যে বিয়েটা হয়েছিল সেটা তো ভুলভালই। ভুলটাকে তো ঠিক করতে হবে। তো সেজন্য যদি বিচ্ছেদ হয় তো হতে দিন। আমি নিয়ে যাব আমার মেয়েটাকে আমার বাড়িতে। মিঠি, যে ভালোবাসে সে হেরে যায় না। আর তুই রানা বাবুকে ভালোবাসিস। সব তোমার দোষ মা, সব তোমার দোষ। মাথায় তেল মাখিয়ে বিনুনি বেঁধে আমায় স্কুলে পাঠাতে আমার চুলও বাধ্য হয়েছে, আর আমিও। তুমি আমায় কখনো জেদ করতে কেন শেখাওনি মা? কেন? একতরফা ভালোবাসার ভাগ্যে শুধুমাত্র হারই লেখা থাকে। আর রানা আমাকে ভালোবাসে না। কিছুদিন আগে দিনগুলো আমার কাছে স্বপ্নের থেকেও সুন্দর ছিল, কিন্তু ভেঙে যাওয়াই তো স্বপ্নের আসল চরিত্র, তাই না মা? কিন্তু আমি তো ভেবেছিলাম মিঠি নিজের ভাগ্য নিজেই লেখে। লিখতো,
লিখতো মা। এতটা সময় ধরে তো রানার সঙ্গে ব্যস্ত ছিল। এখন বোঝো, পড়াশোনা থেকে মনোযোগ সরে যাওয়ার পরিণতি। হয়তো রানার লাইফে আমার গেস্ট অ্যাপিয়ারেন্সই লেখা ছিল। আমি প্যাকিং করে আসছি মা। এখন রানার কাছে তোর কোনো মূল্য নেই মিঠি। খবরদার, যদি আর এক ফোঁটাও চোখের জল ফেলেছিস তো এই চোখের জলও আমার বিরুদ্ধে চলে গেছে। এও আমার কথা শুনছে না। কতক্ষণ লাগবে আর? হ্যাঁ, কতক্ষণ সময় লাগে জিনিসপত্র গোছাতে? এখানে সবকিছু ভেঙে ছড়িয়ে গেছে, গুছিয়ে নিতে তো একটু সময় লাগবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি। হ্যাঁ, সব খেলনাগুলো কিরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। আজ আমি সব আজে বাজে জিনিসকে বাইরে ফেলে দেব। লুক, খেলনার কথা বলছি আমি, আপদ। সব এমন ভাবে ছড়ানো ছিটানো যেন ওর বাপের বাড়ি। কিছু জিনিস ছুঁড়েও ফেলতে ভালো লাগবে। আর বাকি আবর্জনা বাড়ির বাইরে। এবার মনে হচ্ছে যে এটা আমার রুম। আমি কিন্তু এখন ঘুমোতে যাচ্ছি। যদি ভয় লাগে তাহলে ডেকে দিও, তার আগে নয়। স্বপ্ন নিজের বাড়িতে গিয়ে দেখো রাতে, ঠিক আছে? জয়া দিদি, আপনি নিজেকে সামলান এবার। আপনাকে যে মিঠিকেও সামলাতে হবে। আমি নিজেই তো লড়বড়ে হয়ে আছি। বৌদিমণি, এই মা হওয়া, মায়ের দায়িত্ব এত কঠিন কেন? এখানের আবহাওয়া হঠাৎই বদলে গেছে দেবীমা, কিন্তু তুমি চিন্তা করো না, তোমাকে এই ঝড়ের মুখে একলা রেখে আমি যাব না। আপদ হোক আর খেলনা, কেউ আমার রুম তাড়াতাড়ি ছাড়তেই চাইছে না দেখছে। জয়া দিদি, আপনি মিঠিকে বলেন না যে ওর মা গঙ্গা যাই করেন তার জন্য কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে, বিশ্বাস রাখুন।
আমার হাতটা আটকে গেছে। তুমি অন্তত মূর্তিটা ছাড়ো। পৃথিবীতে কি তুমি স্পেশাল? হাতটা আমারও আটকেছে। এক মিনিট, দূরে যাও। আরে আরে দাঁড়াও না এক মিনিট, তোমার জন্যই তো আটকে গেলাম আমি। তাই আমার জন্য? তো আমি তো বুঝতে পারছি না আমার হাতটা কি করে আটকালো। খুব ভালো। থ্যাংক ইউ উকিল বাবু, থ্যাংক ইউ। শাশুড়ি মা, সময় কত তাড়াতাড়ি বদলে যায়। এই দুদিন আগেই আমরা উকিল বাবুকে রানার 10 কোটির ইন্স্যুরেন্স পলিসিতে মিঠির নাম ঢোকাতে চাইছিলাম, আর আজ দুজনের ডিভোর্সের কথা বলছি। রানা অপারেশনের পরেও মনে হয় পুরো ঠিক হয়নি, তাই তো আমার কথাগুলো মেনে নিল। এবার আগে আমি ওকে বিয়ে করব, তারপর ওকে খুন করব, আর 10 কোটি হাতিয়ে নিয়ে আমি আর আমার বাবা শান্তিতে থাকব। তবেই আমার প্রতিশোধ পূর্ণ হবে। শুধু এদের সবাইকে বিশ্বাস করাতে হবে যে আমি রানাকে সত্যিই ভালোবাসি। কি এটা? হ্যাঁ, সবসময় এরকম আঠার মতো লেগে থাকতে এখন আমাকেও আটকে ফেললে। আবহাওয়া খারাপ মিঠির কারণে, যাই হোক না কেন মিঠির কারণে তুমি খেলনাগুলো ফেলে দিচ্ছিলে আর সেটা লেগেই আঠা পড়ে গেল। আর একটু আঠা তোমার মুখেও ঢুকে যাওয়া উচিত ছিল। তাই আমার মুখে কেন? তোমার মুখে নয় কেন? তোমার মুখে আঠা পড়লে ভালো হতো। তুমি তোমার মুখটা দয়া করে বন্ধ করে রাখো। তোমার লাগামটা কি হারিয়ে গেছে না? হ্যাঁ, দয়া করে চুপ করে থাকো, না হলে চুপ বলো। চুপ করো তোমরা দুজন। এখন বলবে কি হয়েছে? কোথায় আঠা পড়েছে? হিরোইন আঠাটা মূর্তিতে লেগে আছে আর এইটা হয়ে গেছে। মা প্লিজ কিছু একটা করো। এটাই সুযোগ এগোনোর। রানা, আমি হেল্প করছি। এটা করতে শক্তি প্রয়োজন শালাবাবু। চিন্তা করো না, আমি আছি তো। কাকা, মিঠির ব্যথা লাগছে। কোথায়? না মানে বলতে চাইছি যে তুমি টানাটানি করছো তো আমার ব্যথা লাগছে। এক মিনিট, আমি দেখছি। এরা দুজন তো একেবারে আটকে গেছে দেখছি। এদেরকে আলাদা করা সত্যিই কঠিন। আমি কার্পেন্টার ডাকছি। হ্যালো কার্পেন্টার, তাড়াতাড়ি আসুন। দরকার পড়লে আমি আমার হাতও কেটে দিতে রাজি, কিন্তু তোমার সঙ্গে আমি থাকবো না। তুমি কি নিজেকে খুব স্মার্ট মনে করো নাকি? আমারও তোমার সঙ্গে থাকার কোনো শখ নেই। আরে কিছু বলবে ভাই, নাকি ঘুরে বেড়াবে এখানে? স্যার, এটা খুব শক্তিশালী আঠা। স্যার, এটাকে ছাড়ানোর জন্য বিশেষ সলিউশনের প্রয়োজন, আর বাইরে থেকে আনতে হবে। 2 দিন সময় লাগবে। 2 দিন?
দুদিন এভাবে ঘুরবো নাকি আমরা? দুদিন কেন লাগবে? 2 দিন লাগবে স্যার। এই এই মানেটা কি? আমারও কিন্তু হাতটা আটকে আছে। হ্যাঁ ঠিক আছে তো। হে দেবী মা, এই 2 দিনের সঙ্গকে জন্ম জন্মান্তরের বানিয়ে দাও। তোমার ইশারা আমি বুঝতে পারছি মা, শুধু ওরা দুজনেও বুঝুক। কি বিপদ রে ভাই। যদি আমি সুস্থ না হতাম তাহলে এই বাড়ির প্রত্যেকটা ইটেও নিজের নাম লিখে দিত। তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এত স্বপ্ন দেখো, তাহলে ঘুমোলে বোধহয় রেকর্ড ভেঙে দাও, তাই না? হ্যাঁ, ভেতরে চলো। আমি কান ধরেছি রানা, আর কখনো কোনো স্বপ্ন দেখব না। খুব ভালো, একটা কাজ করো, 2 হাতে ধরো, সেই সুযোগে অন্তত মূর্তিটা তো ছাড়বে। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে গেলাম। তো আমি কি করব? আমি তো ভেতরে যাব না। ভিতরে যাবে না মানে? আমি কোথায় ঘুমাবো তাহলে? ঘুমাবো না মানেটা কি? হ্যাঁ, জানি না বাবা মা হিরোইন সবাই মিলে তোমার এত কেন প্রশংসা করে। হ্যাঁ, তুমি তো ভীষণ সুযোগ সন্ধান। থ্যাংক ইউ, তোমার থেকেই শিখছি। এই ঘরের সঙ্গে আমার অনেক ভালো স্মৃতি জড়িয়ে আছে। নিজের স্বপ্নগুলোকে তো আমি বাঁচাতে পারিনি, কিন্তু স্মৃতিগুলোকে আমি হারাতে পারবো না। তখন থেকে কি স্বপ্ন, কি স্মৃতি, কি আজে বাজে কথা বলছো। চলো, ঘুম পাচ্ছে, ঘুমাবো গিয়ে। যাই হয়ে যাক না কেন, রুমের ভিতর নিয়েই যাব। আমায় এখান থেকে নড়িয়ে দেখাও। আমি যদি সমস্ত পাথরের দম্ভ না ভেঙেছি, তো আমার নামও মিঠি নয়। কি খাও তুমি আপদ? শক্তি তো ভালোই আছে। এতটা শক্তি মানুষের অনেক ব্যথার পরেই আসে রানা। আমি এত কষ্ট করে মন শক্ত করে রানার থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম মা গঙ্গা, তুমি আমায় কেন আটকালে? জানি না আমার আর রানার গল্পে আর কি লেখা আছে। যদি রানা আরো 2 দিন ওর সাথে থাকে, তাহলে আবার ওর সবকিছু মনে না পড়ে যায়। এদের দুজনকে তো আলাদা করতেই হবে, মিঠি আর রানা। আজ তো তোমরা আলাদা নিশ্চয়ই হবে।
তার জন্য আমি মিঠির হাতটাও কেটে দিতে পারি। কুরুল এখানে কেন? কেউ কি আমাদের মারতে চাইছে? সেই কেউটা কে আমি ভালো করেই জানি। কুরুল এখানে কেন? কেউ কি আমাদের মারতে চাইছে? সেই কেউটা কে আমি ভালো করেই জানি।